তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায় এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন। ফলে যারা আছে এখানে তারা কেউই গ্রেপ্তারের আতঙ্কে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন মানে 5 আগস্ট পরবর্তী 24-এর যে বাংলাদেশ আমরা বলছি, এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, শিক্ষকদের উপরে গতকালও পুলিশ হামলা করেছে, আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে, গার্মেন্টস কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার্ড না, পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল। এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন, আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা, এবং দেখেন মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ ও নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করবো না, ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে। আপনারা দেখেছেন যে ওসি মামুন কিন্তু সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে ঘাট ধরে টেনে মারধর করছিল এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায় এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন। ফলে আমরা বলতে চাই এই যে খণ্ডিত এবং অপপ্রচার যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় ওগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। গত 11ই মার্চে স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতই ছিলেন না। এবং একই সাথে পুলিশ, আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন এই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি।